ফেস টাইমটা তুমি ভুলে যাচ্ছ, তুমি বলছো যে পায়রা দিয়ে যাবে কি কিভাবে যাবে। আমার বক্তব্য এগুলো কি কোর্টে, না না আমি বলছি এগুলো কি কোর্টে, আমি বলছি কি এগুলো কি কোর্টে, আমি বলছি না। প্রথম কথা আমি একটাই প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে শিশুন্দরকে যে আপনি প্রশ্ন করে দিয়েছেন, আপনি অনেকগুলো প্রশ্ন দিদি করেছো, তুমি দিদি এবার আমাকে না 10 দিন ধরে যে যুক্তিটা দিয়ে আসছিলে তোমরা, আমি একটা যে কেন পুলিশকে না জানিয়ে যাওয়া হয়েছে, আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দর্তহীন ভাবে, প্রথমত আমরাও প্রথম থেকে বলেছি যেটা কোথাও এরকম নিয়ম নেই, আজকে বিচারপতি জয় সেনগুপ্ত দর্তহীন ভাষায় বলেছেন যে তল্লাশিতে পুলিশকে বলে বা নিয়ে যেতে হবে এমন কোনো নিয়ম নেই। তোমাদের একমাত্র থিওরি, একমাত্র ডিফেন্স, সেটাও ধোপে টেকে না। তুমি বোধহয় এটা ভুলে গেছো দিদি, তোমার চ্যানেলে বসেই বলেছি যে পুলিশকে যদি ব্যর্থ বলা হয় তাহলে ইডিকে কেন ব্যর্থ বলবো না, বা সেন্ট্রাল বাহিনীকে কেন ব্যর্থ বলবো না, এবং তার সঙ্গে ষড়যন্ত্রের যোগ পুলিশ এবং ইডির তুলনামূলক না আমি কখনো করছি না, আমি তা শেখ শাহজাহান না, আমি যেটা বলবো সেটা তো আমি বলবো, আমার বক্তব্য আমার কমফোর্ট জোন না তোমার কমফোর্ট জোন দিদি দেখবো না, তুমি আমাকে ডেকেছো দিদি বলার জন্য, আমাকে বলার নিশ্চয়ই একটু সুযোগ দেবে। আমি আনকমফোর্টেবল জায়গায় ঢুকবো কি ঢুকবো না সেটা আমার জায়গা না, আমার দলের জায়গা এখানে রিপ্রেজেন্ট করতে এসেছি, তোমার মতন করে তো আমি বলবো না। নিশ্চয়ই ষড়যন্ত্রের শিকার বলা হচ্ছে, দীপ্তাংশু বাবু বলছেন, দীপ্তাংশু বাবু ওখান থেকে বসে যে দীপাঞ্জন বাবু বলছেন যে ষড়যন্ত্রের খবর ওখান থেকে উনি জানতে পারছেন, ইডি সিবিআই জানতে পারলো না, সেন্ট্রাল বাহিনী জানতে পারলো না, তারা লেক টাউনে যাচ্ছে ওরকম বর্ম পরে, আর ওইখানে বর্ম পরে যেতে পারছো না নাকি, এই ষড়যন্ত্রটাই এরা করতে গিয়েছিল, যে ষড়যন্ত্রটার কথা দীপাঞ্জন বাবু বলছেন সেইটাই কি প্ল্যানিং ছিল উল্টো দিক থেকে যদি ভাবা যায়। আমার বক্তব্য হচ্ছে এই উনি কি আইনগতভাবে ভুল, যে আদালতে আজকে যে আইনজীবী গিয়েছিলেন তিনি কি আইনত ভুল, এই প্রশ্নটা আমি রাখতে চাইছি। যেমন শাহজাহান যদি ভুল হয়ে থাকে তার শাস্তি প্রাপ্য হবে, যেমন যে পুলিশ ওখানে অন্যায় করেছে যদি সে হয় তার শাস্তি প্রাপ্য হবে, আদালত তাকে দেখে দেবে, কিন্তু যে আইনজীবী গেছেন তিনি কি আইনত ভুল? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, মদন মিত্র থেকে সুব্রত মুখার্জি, তাপস পাল, সুলতান আহমেদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, আমরা জানি না এরা দোষী কিনা, দিনের পর দিন জেল কেটে গেল। মদন মিত্র তো 2013 সালে সেই জুন মাস না ডিসেম্বর মাস থেকে, আমি জানি না তিনি দোষী কিনা, এবং সম্পত্তি ক্রোক হলো, মানুষের টাকা ফেরত গেল না, এগুলো কমফোর্ট জোন দিদি। এই জিনিসগুলো, যে মানুষগুলোর খুন হয়ে গেল, 107 জন মানুষ চলে গেল, আমার বক্তব্য সেইখানে, আমার সেইখানেই বক্তব্য যে সেই টাকাগুলোই বা গেল কোথায়, সেটা তো আমি কি করে বলবো, তুমি বলতে পারছো না, তুমি এত বড় একটা নেটওয়ার্ক চালাও, আমি কি করে বলবো, আমার দলই বা কি করে বলবো, তোমার এতগুলো ক্যামেরা আছে, এত চোখ তোমার, তুমি এখান থেকে প্রশ্ন করতে পারছো যে ফেস টাইমটা তুমি ভুলে যাচ্ছ, তুমি বলছো যে পায়রা দিয়ে যাবে কি কিভাবে যাবে। আমার বক্তব্য এগুলো কি কোর্টে, না না আমি বলছি এগুলো কি কোর্টে, আমি বলছি কি এগুলো কি কোর্টে, আমি বলছি এগুলো কি কোর্টে, তুমি কি আমাকে বলতে ডেকেছো, আমাকে তো বলতে ডেকেছো, একটু বলে নি দিদি, গুরুত্বপূর্ণ এবার আমারটা বলতে দেবে তো। মানে আমার একটা প্রবলেম হচ্ছে দিদি, তোমরা যদি 6 জন মিলে আমাকে এইভাবে বলো আলাদা করে, তখন তো আমার বলার আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু ছেড়ে দিচ্ছি, আমি বলছি যে আমার বক্তব্য মিডিয়া হাউসগুলো যারা খবরগুলো করছে তারা কি আদালতে একটু দায়িত্ব নিয়ে বলবে যে সে যে প্রশ্নটা তারা এখানেও করছে যে আমাদের কাছে এই ফুটেজগুলো রয়েছে এবং এগুলো ট্রুথ, এগুলো সত্যি, শেখ শাহজাহান যুক্ত, আমরা পার্টি হতে চাই, সেই দায়িত্ব কি নেবে না? তার দায়িত্ব নয় তো, এক্স্যাক্টলি সো, তাহলে সেই দায়িত্ব, তাহলে সেই জায়গায় মিডিয়ার দায়িত্ব নয়। আরে বাবা কেন নয়, গোয়েন্দাদের কেন নয়, গোয়েন্দাদের দায়িত্ব হয়, সকালবেলা চাকরি ছিল হয়, আদালত শাস্তি দেবে, আদালত শাস্তি দেবে, আদালতের উপর আপনার ভরসা আছে, আমার ভরসা আছে, আমি যেটা বললাম সেই পয়েন্টটাই নিচ্ছেন না, আপনি পয়েন্টটাই নিচ্ছেন না, আমি কেন বললাম যেটা দেখিয়েছে বিজেপি মিডিয়া যেটা দেখিয়েছে তার ভিত্তিতে বিজেপি একটা আপিল করেছিল, মিডিয়া দেখিয়ে দিয়েছে যে কে কে ছিল, কি বলবো শুনেছে, বিজেপি সেই আপিলটা নষ্ট হয়ে গিয়েছে। না আমি এখন বুঝলাম না যে হঠাৎ করে বিজেপিকে টানলো কেন, তুমি কি বিজেপি করো? না 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 আমি বলছি মিডিয়ার কনটেক্সটে বিজেপি মিডিয়াকে টেনেছো, তোমরা যে মিডিয়ার মাধ্যমে অ্যাপ্লাইটা করেছো, মিডিয়া ছবি দিয়ে, তুমি এখন এত সিনিয়র পলিটিশিয়ানের ভুলে যাও, তুমি কিছু করার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।